সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে কিন্তু আলাপ হবে বাংলাদেশের সর্বোচ্চ ইনকাম করা কয়েকটি ছবি নিয়ে। আর এসব ছবিতে কিন্তু অভিনয় করেছে বর্তমান এবং স্বর্ণালী সময়ের বিভিন্ন নায়করা, যাদের মধ্যে রয়েছে কিন্তু ইলিয়াস কাঞ্চন, সালমান শাহ, মান্নার মতো অভিনেতারা, এবং রয়েছে বর্তমান সময়ের মেগাস্টার সাকিব খানের ছবিও। তো ভিডিওটি শুরু করার আগে বলতেছি, এখানে কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে তার সময় অনুযায়ী কিন্তু সে কিন্তু বড় স্টার সুপারস্টার ছিল। তো প্রত্যেকের উপর সম্মান রেখেই বলতেছি, এটা জাস্ট একটা ফিগার। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে একজন বড় কিংবদন্তি। তো ভিডিওটি শুরু করার আগে বলতেছি, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। তো প্রথমেই শুরু করব 6 নম্বর ছবি দিয়ে। আর এই 6 নম্বর ছবিতে কিন্তু 6 নম্বরে যে অভিনয় করছে সেটা চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। হচ্ছে স্বপ্নের ঠিকানা ছবিটি। আর এই ছবিতে কিন্তু অভিনয় করেছে সেই সময়ের সুপার হিট নায়ক, বহুত নায়িকার ক্রাশ সালমান শাহ। আর সাথে আছে কিন্তু বাংলাদেশের শাবানার পরে যদি কোনো নায়িকাকে কিংবদন্তি বলা হয়, সে কিন্তু শাবনূর। সেই শাবনূর অভিনীত এবং সালমান শাহ অভিনীত স্বপ্নের ঠিকানা ছবিটি। আর এই ছবিটি কিন্তু মুক্তি পায় 11ই মে 1995 সালে। আর এই ছবিটি কিন্তু আনুমানিক বক্স অফিস কালেকশন 19 কোটি টাকার মতো। তো এই ছবিটি কিন্তু ওই সময় একটি বড় ব্লকবাস্টার হিট ছবি ছিল। আর এই তালিকার 5 নম্বরে আছে আম্মা জান, আম্মা জান, চোখের মনি আম্মা জান। ম্যাডাম শবনম, মান্না, মৌসুমী, আমিন খান অভিনীত আম্মাজান ছবিটি। আর আম্মাজান ছবিটি কিন্তু পরিচালনা করে কাজী হায়াৎ। আর এই আম্মাজান ছবিটি কিন্তু মুক্তি পায় 25শে জুন 1999 সালে। আর এই ছবিটির কিন্তু আনুমানিক বক্স অফিস কালেকশন কিন্তু 20 কোটি টাকা। এই ছবিটি ওই সময় কিন্তু একটি অত্যন্ত জনপ্রিয় এবং ব্লকবাস্টার হিট ছবি ছিল। আর এই তালিকার 4 নম্বরে রয়েছে এদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে। ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জু ঘোষ অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না ছবিটি। আর এই ছবিটি কিন্তু ওই সময় কিন্তু সবচেয়ে সাড়া জাগানো ছবি ছিল। এমনকি 2000 সালের পরেও কিন্তু এই ছবিটি বহুত মানুষের কাছে কিন্তু একটি জনপ্রিয় ছবি ছিল, এবং দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে 1 নাম্বার ইনকাম করা ছবি কিন্তু এই ছবিটি ছিল। আর এই ছবিটি কিন্তু মুক্তি পেয়েছিল 7ই জুন 1989 সালে। আর এই ছবিটির আনুমানিক বক্স অফিস কালেকশন কিন্তু 25 কোটি টাকার মতো। তো এই ছবিটি কিন্তু একটি অত্যন্ত জনপ্রিয় এবং সেই সময়ের ইন্ডাস্ট্রি হিট ছবি, এবং সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় ছবি ছিল কিন্তু এটি। আর এই তালিকার 3 নম্বরে যে ছবিটি তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। আছে সেটি হচ্ছে মেগাস্টার সাকিব খান এবং আমেরিকান অভিনেত্রী কর্টনি কপি অভিনীত রাজকুমার ছবিটি। আর এই রাজকুমার ছবিটি কিন্তু পরিচালনা করে হিমেল আশরাফ। আর এই ছবিটি কিন্তু মুক্তি পায় 11 এপ্রিল 2024 সালে রোজার ঈদে। আর এই ছবিটির কিন্তু আনুমানিক বিভিন্ন পত্র পত্রিকার তথ্য অনুসারে এই ছবিটির বক্স অফিস কালেকশন কিন্তু 26 কোটির মতো। আর এই তালিকার 2য় নম্বরে যে ছবিটি দখল করেছে সেই ছবিটি হচ্ছে বহুল আলোচিত মেগাস্টার সাকিব খান এবং ওপার বাংলার ইদিকা পাল অভিনীত ছবি প্রিয়তমা। যে ছবিটি কিন্তু মুক্তির পর পর কিন্তু স- সমস্ত জায়গায় কিন্তু আলোড়ন সৃষ্টি করে। আর এই ছবিটি কিন্তু মুক্তি পায় 29শে জুন 2023 সালে কুরবানির ঈদে। আর এই ছবিটি কিন্তু এখন পর্যন্ত যে বক্স অফিস কালেকশন জানা যাচ্ছে বিভিন্ন তথ্য অনুসারে, উইকিপিডিয়ার তথ্য এবং বিভিন্ন নিউজ পেপারের তথ্য অনুযায়ী কিন্তু 43 কোটি টাকার মতো ইনকাম করে এই ছবিটি। এবং এই ছবিটির প্রত্যেকটি গান কিন্তু মানুষের কাছে খুব জনপ্রিয় হয়। তো এই ছবিটি কিন্তু তালিকার 2 নম্বরে রয়েছে। আর তালিকার 1 নম্বরে যে ছবিটি রয়েছে সেটি হচ্ছে তুফান ছবিটি। এটিও মেগাস্টার সাকিব খানের অভিনীত আরেকটি ছবি, এবং এই ছবিতে মেগাস্টার সাকিব খানের সাথে আরো অভিনয় করেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা। আর এই ছবিটি কিন্তু পরিচালনা করেন রাইহান রাফি। আর এই ছবিটি কিন্তু 17ই জুন 2024 সালে কিন্তু মুক্তি পায়। আর এই ছবিটি কিন্তু শুধু বাংলাদেশ না, বাংলাদেশের পাশাপাশি আরো অনেক দেশে মুক্তি পায়, এবং এখন পর্যন্ত এই ছবিটির বক্স অফিস কালেকশন আনুমানিক বিভিন্ন তথ্য অনুসারে 56 কোটি প্লাস
তো এই ছবিটি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে যে কয়টি ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে সর্বোচ্চ ইনকাম করা ছবিটি কিন্তু এই তুফান ছবিটি। তো এই তো ছিল মোটামুটি সংক্ষেপে একটা 1 থেকে 6 পর্যন্ত যে ছবির লিস্ট সেটি। তবে এর বাইরে কিন্তু আরো কয়েকটি ছবি রয়েছে যেগুলো কিন্তু খুব ভালো ব্যবসা করছে। এর বাইরে কিন্তু প্রিয়া আমার প্রিয়া, সুড়ঙ্গ, পরাণের মতো ছবিগুলো রয়েছে। তো যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য কিন্তু সে ছবিগুলোর কথা এখানে আলাপ করিনি। আরেকটা বিষয় আলাপ করার খুব জরুরি, যেটি হচ্ছে অনেকেই বলে থাকে যে বেদের জ্যোৎস্নার রেকর্ড ভাঙা সম্ভব না, বা ওই সময় যে টাকার মান ছিল সেটা কিন্তু এখন সাথে তুলনা করা যাবে না। তো আমি একটা কথা বলতে চাই, ওই সময় কিন্তু সিনেমা হল ছিল 1200 থেকে 1500 সিনেমা হল ছিল, এবং ওই সময় মানুষের কিন্তু বিনোদনের একটাই মাধ্যম ছিল, সে হলো সিনেমা হল। এখনো পর্যন্ত ইন্টারনেট ছিল না, এখনের মতো ইউটিউব ছিল না। এখন চাইলেই কিন্তু যে কোনো ছবি কিন্তু বাসায় বসে দেখা যায়, ওটিটি প্ল্যাটফর্মে দেখা যায়। এখন কিন্তু শুধুমাত্র সিনেমা কেন্দ্রিক কিন্তু সিনেমা ব্যবসা চলে না, এখন কিন্তু সারা বিশ্বের বড় 100 কোটি 1000 কোটি টাকা বাজেটের সিনেমার সাথে কিন্তু পাল্লা দিয়ে কিন্তু টিকে থাকতে, এবং এখন সিনেমা হলের সংখ্যা বা কত, 70 80 100টা সিনেমা হলের সাথে। তো সেই সময় অনুযায়ী কিন্তু সেটা ঠিক ছিল, এখন অনুযায়ী এখন ঠিক। সেই সময় যে কালচার ছিল, যে ছিল, সেই অনুযায়ী সেই ছবিগুলো কিন্তু সেই সময় ভালো চলতো। এখন যে কালচার, এখন যে যে সিস্টেম, প্রতিদ্বন্দ্বিতা, তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে কিন্তু মানুষকে হলে টেনে আনা কিন্তু চারটিখানি কথা না। তো ওই সময় অনুযায়ী তারা কিংবদন্তি, এই সময় যারা আছে তাদেরকে কিন্তু সেই সম্মানটা দিতে হবে। এমনটা বলা যাবে না যে ওই সময় টাকার মান এই সময় টাকার মানের মধ্যে পার্থক্য আছে, সেটাকে বলা যাবে না। কারণ ওই সময় কিন্তু মানুষের বিনোদনের একটাই মাধ্যম ছিল, সে হচ্ছে সিনেমা হল। আর এই সময় কিন্তু হাজারটা বিনোদনের মাধ্যম আছে। তো কাউকে ছোট করা যাবে না, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সেরা, এবং প্রত্যেকেই প্রত্যেকের সময় কিন্তু এক একজন কিংবদন্তি। তাই প্রত্যেকের প্রতি আমাদের সম্মান থাকবে, প্রত্যেকেই আমাদের সিনেমার কিংবদন্তি। তো সবাই ভালো থাকুন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।